আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে। আমার বাচ্চাটাও এখনো আইসিইউতে ভর্তি, আমি নিজেও ভর্তি ছিলাম, আমার স্যালাইন চলছিল। জোর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে। আমার শরীরের অবস্থা 8-9 দিন আমি পড়ে আছি হাসপাতালে। সেদিন রংপুরে এই দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্ট্রোক হওয়ার কারণে আমার স্মৃতি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল। আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে। এ ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি, শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 3টি বছর আমি জেলখানায় ছিলাম, তার সাথে দেখা হয়েছিল, দোয়া চেয়েছি হুজুরের কাছে, বের হয়ে তো আর দেখতে পারলাম না। জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাকে দান করে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় হুজুর মাওলানা মুফতি আমির হামজা কিছুদিন আগে মারাত্মক অসুস্থ হয়েছিলেন, এখনও পুরোপুরি সুস্থ হননি। এরই মধ্যে তারই এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। তার স্ত্রী সন্তান সহ মারাত্মক অসুস্থ আছে, হসপিটাল লাইফ সাপোর্টে আছে। এক মাহফিল প্রোগ্রাম থেকে হুজুর তার স্ত্রী সন্তানদের জন্য অঝর নয়নে ক্রন্দনরত অবস্থায় সুস্থতা কামনা করে। চলুন তার সেই হৃদয় বিদারক ঘটনাটি দেখে আসি। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই, কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পর থেকে তারা অনেক উচ্চবাচ্য করছে। আপনি কি করেছেন বলেন তো? সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন, 152 জন, তার ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল। তার কথা বললে তারা বলবে 108 জন এরা, আর বাকি আছে কয়জন? আপনি লাফান, হাতে এখনো থালা পাননি। এরপরেই 5 তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন, থালা পেলে কি করবেন বোঝা যাচ্ছে না। আমরা সময় দিতে চাই যৌক্তিক, অনেক কিয়ামত পর্যন্ত থাক, আমরা এটা চাই না, কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে। বিবাহ করার পরে বাসর রাতে স্বামী একটু বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে, দেখো আমার কিন্তু পুতি চাই। দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো? আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেনি। শাশুড়ি এসে বলছে, বৌমা কি করছো? আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। মা একটু সময় দে। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। যে ঠিক আছে সময় দাও। স্বামী এবার এসে বলছে, বউ আমার কিন্তু বেবি চাই। বউ মুখ তুলে বলছে, তোমরা কি সব পাগলের বংশ? আমার এখনো কিছুই হয়নি, আমার এখনো কিছু হয়নি, এখনো 10 মাস 10 দিন সময় দেবে, কাজ কর্ম হবে, তারপরে তো কারো বেবি, কারো ভাতিজা, কারো নাতি পুতি। আপনি কেবল কয়দিন গেছে, 15.5 বছরের জঞ্জাল বের করতে, ফেলে দিতে সময় লাগবে না? এখনো হাজারো জায়গায় জালেমদের দোসররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে। সংস্কার যখন আরম্ভ হয়েছে লালদিঘির এই ময়দান থেকে, সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি, যেহেতু 108 জনই আমরা, সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে। এই মুহূর্তে 1628টা চেয়ার বাংলাদেশে আছে, সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চাই। নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইস্যু বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করবে। সুতরাং এদেশে আলেমরা এবং জ্ঞানী মানুষ যারা কোরআন হাদিসের উপরে পাণ্ডিত্য, এই মানুষগুলো এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছেন। আমি ইঙ্গিত দিলাম, শুধু আপনারা সাবধান থাকবেন। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, নয়তো আল্লাহ আযাব যখন আসবে, এই সমস্ত কাজ কারবারের জন্য যখন পাকড়াও করবে, সময় কিন্তু আর দম ফেলানোর জন্য পাওয়া যাবে না।
সূরা আরাফের 100 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন, আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি, এদেরকে জালেম বিদায় নেওয়ার পরে যে আমি একটা প্রতিষ্ঠা দিলাম, জমিনের উত্তরাধিকারী বানালাম, এরপরও যদি এরা পাপে নিমজ্জিত হয়, এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি? বারবার সমন্বয়করা এইটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে। বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে, তাদের অবস্থা হবে আরো শোচনীয়। সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া। মান মাতা ওয়ালাম ইয়াহজু, যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দ্বীন ইসলাম, আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে লোকটা মুনাফিক হয়ে মরবে। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয়, আল্লাহর নবীর সিরাতকে মনে প্রাণে ধারণ করি, বাস্তবে যেন রূপ দিতে পারি। এই রবিউল আওয়ালের আসল শিক্ষায় যেন এটা হয়। আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডাম, এই চিন্তা আসতেছে, আমি শেষ করে দিলাম। আগামীতে আসলে, আমি এসেছি অনেক আগে, সেই বিকাল 4:30টার সময়, আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না। বললাম এসার পরে তুলে দিলে রাত 10টা পর্যন্ত কথা বলে চলে যেতাম। বিমানের টিকিট কাটা আছে, এর জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা দিয়ে দেখো। লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সিরাত শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে। বিশ্ব নবীর আদর্শ ধারণ করার জন্য, শোনার জন্য যাদের এত আগ্রহ, এদেরকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও। সারাটা জীবন যে অপরাধ করেছি, অপরাধগুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও। জালেমদেরকে বিদায় দিয়ে আল্লাহ তাআলা মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ তুমি এদেশে দিয়েছো। এই নিয়ামতটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, সেই ব্যবস্থা করে দাও। এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে। জীবনে 53 বছরে, আমার তো 33 বছর, 53 বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছি, আমরা দেখেছি। কারো বাবা চালিয়েছে, কারো স্বামী চালিয়েছে, কারো চাচা চালিয়েছে, কারো বুবু চালিয়েছে, কারো ভাবি চালিয়েছে। কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই। জীবনের বড় আশা, কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এটা তুমি চর্ম চোখে দেখার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। মিনি জান্নাত এই দেশটাকে তুমি বানিয়ে দাও। এদেশের জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল, আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ ভাই, রায়হান ইয়ামিন সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত আলেম ওলামা, যত বুজুর্গ মানুষেরা এদেশ থেকে মাটির নিচে আছে, ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছে, এদেরকে মাফ করে দাও। আমি নিজে সহ যারা অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজলা নসিব করো। আল্লাহ তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে, বাঁচা মরা তো তোমার হাতে। আল্লাহ মেহেরবানি করে তার জীবনটা ভিক্ষা দাও। আমার তিনটা মেয়ে তুমি দিয়েছো, আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না। আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে, মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি।
লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে তোমার হাসান হোসাইনের মতো বানিয়ে দাও। এদেশের ছাত্র সমাজকে এই দলে, এই পতাকা তলে আসার সুযোগ করে দাও। ইসলামী ছাত্রী সংস্থাকেও তুমি কবুল করো। কখন কার মরণ চলে আসে জানি না, যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।